99 দিক থেকে আমাকে আপনাকে কামড়াইতে থাকবো। আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি মায়া করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ, সেই আল্লাহ গুসা হয়ে যাবেন। সেই 99টা সাপ আসার আগে যুবক তুমি রেডি হয়ে যাও, অলিউল্লাহ শিখি তুমি রেডি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এত, তারপরও আল্লাহ রাগ করবেন। মুনকির নকির ফেরেশতা কবরে আসবে, আসার আগে রোমান নামক একজন ফেরেশতা আসবে। মুনকির নকিরের আগে নাম হবে রোমান। এই রোমান ফেরেশতা আইসা আমাকে আপনাকে কবরে ডাক দিবে, গোম 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 মাটি ওঠো। এই গোম গোম মানে কোম মানে ওঠো। আমরা উঠতে চাব না। এরপরে বারবার ডাকার পরে আমরা উঠব। উঠার পরে বসার পরে রোমান নামক ফেরেশতা বলবে, ওগো আল্লাহর বান্দা, ও সুতাঙ্গের আল্লাহর বান্দা বান্দিরা, সাজি বাজারের আল্লাহ পাকের বান্দা বান্দিরা, এ পাগলা তুমি এখন উঠছো, তোমার সারা জীবনের আমলের কথাগুলি তুমি লেখো। তখন আমি বলবো, আপনি বলবেন যে ও ফেরেশতা ভাই রোমান, আমি কেমনে লাগবো, আমার কাছে তো কলম নাই। কয় তোমার হাতের আঙ্গুলটারে তুমি কলম বানাও। কয় কলম বানাইলাম কিন্তু কালি পাবো কই? কয় তোমার মুখটারে দোয়াত বানাও। কয় দোয়াত বানাইলাম কালি পামু কই? কয় তোমার মুখের থুতু দিয়া কালি বানাও। কয় কাগজ পামু কই? সুবহানাল্লাহ কয় না? তোমার আঙ্গুলের কলম বানাও, মুখটারে দোয়াত বানাও, থুথুটারে কালি বানাও। কয় কাগজ পাবো কই? কবরবাসী বলবে কাগজ পাবো কই? কাফনের এক টুকরা কাপড় রোমান ফেরেশতা চিরে দিবে, এইটার মধ্যে লেখো। কিন্তু আমি আর আপনি কি করব জানেননি? কিতাবে আছে হাদিস শরীফ, আমি একটু আগে হাদিস শরীফ দেখলাম। আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূর আলী জবান, মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন বলেছেন, তোমার আমার কাফনের কাপড়। হ্যাঁ আল্লাহ তুমি মাফ করো, এই সুতাঙ্গের বাবাদের সাথে আমারও তুমি মাফ করো। আমিন। কবর বড় কঠিন জায়গা রে বাবা। আমার আব্বারা রোমান ফেরেশতা বলবে, পাগলা কাগজ নাই? কয় নাই। কাপড়ের কাপড় একটু ছিঁড়ে দিবে, বলবে এইটাই লেখো। আজকে তুমি ভয় করো না, কবরে গেলে তুমি কিন্তু ঠিকই ভয় করবা। আমি সব ভালো ভালো জিনিসগুলি লিখবো। আমি যে রাত্রি জেগে জেগে সারাটা রাত আমি ফেসবুক দেখেছি, এইটা কিন্তু আমি লিখবো না। সারাটা রাত আমি নাটক দেখেছি, এটা আমি লিখবো না। সারাটা রাত আমি বিভিন্ন ছবি দেখেছি, এটা আমি লিখবো না। হাদিস শরীফে আসছে, শুধু আমি লিখবো, আমি সাজি বাজার সুতাঙ্গের মাহফিলে গেছিলাম। আমিনে বসে আছো, কে মাহফিলে দাঁড়িয়ে আছো? আমি আল্লাহ দেখবো, আমার মদিনার হাবিবুল্লাহ দেখবে। শুধু তাই নয়, ওয়াল মুমিনুন, আমার মোমেন ওলি আল্লাহরা যারা, তারাও দেখবে। বলতেছেন কে? কোরআনে তো কোনো দুর্বলতা নাই। আরে পাগলেরা হাদিসের কথা কয়, দুর্বল হাদিস কথা কয় না। তা কোরআনে তো কোনো দুর্বল টুলবল নাই রে, কথা কয় না, কথা কয় না। কইতার বনি মালানা
যে কোরআনের এই আয়াতরা দুর্বল, কোন ন্যায় দাঁত ভাঙ্গা লইব মানুষ, কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলতেছেন আমল করো, দেখবেন আল্লাহ, দেখবেন রসুল, দেখবেন আল্লাহর ওলিরা। কোরআনের 11 পারার 2য় পৃষ্ঠায় সূরা তাওবার 105 নম্বর আয়াত। সুন্নিদের এই দলটার দলিল যে কত মজবুত, মারহাবা পায় না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিল যে কত মজবুত দলিল। আমরা কই অনেক সময় আল্লাহ রসুল দেখতেছে, হেরা কয় আল্লাহ দেখে, নবী, আর আল্লাহ কইতাছে আমিও দেখব, নবীও দেখবে, মারহাবা কয় না? কোরআনুল কারীমের 11 পারায় 2য় পৃষ্ঠায় সূরা তাওবা 105 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, ওরে পাগলারা, অকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমল করো, দেখবো আমি, দেখবেন আমার রসুল। তা হাদিসে পড়ে যাব, আমার আল্লাহ বুঝিয়ে দিলেন তোরা কি করিস, তোরা কে দোকানে চা পান করতে যাস, আমি আল্লাহও দেখবো, আমার হাবিবও দেখবেন। তোরা কে গল্প করিস, আমিও দেখবো, আমার বন্ধুও দেখবেন। তোরা কে আড্ডা মারছিস মাহফিলে এসে, আমিও দেখবো, আমার বন্ধুও দেখবে। ওই নবী রহমাতুল লিল আলামিন যিনি আমাদের দেখবেন, ওই হাবিবুল্লাহর মহব্বতে আর একবার সুন্দর আওয়াজে জোরে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। मेरी बात बन गई है, तेरी बात करते करते तेरी शहर में मैं आऊं, तेरी शहर में मैं आऊं, तेरी नात पढ़ते पढ़ते अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, बड़ा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, पढ़ो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, पढ़ो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला
আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শাহজি বাজার সুতাং সুন্নি ঐক্য পরিষদের উদ্যোগে মারহাবা। এই কথাটা বলে আনোয়ারি হুজুর কয়ে গেল পর্দার গুরুত্ব প্রয়োজনীয়তা। এখানে একটা আমি ঢুকতেছি, হুজুর একটা আয়াত পড়তেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। সুবহানাল্লাহ। এই আয়াত শোনার পর আনোয়ারি, এই ওয়াজ কিন্তু আনোয়ারি হুজুর করছে, এই আয়াতটার ওয়াজ শোনার পরেও যদি কোনো ভাই মুসলমান দাবি করেন, আজকে যে হুজুররা আমার বাজানেরা আমার আলোচনার টার্গেট দিয়েছে জাহান্নাম জান্নাত এবং কবর, এই জান্নাত জাহান্নাম কাদের জন্য, কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে, এই আলোচনার জন্য আমাকে সাবজেক্ট দিয়েছেন। যারা আমরা মুসলমান দাবি করি, আনোয়ারি হুজুর কোরআনের আয়াত পড়ে আমাদেরকে জানিয়ে গেছেন 21 পারায় এই আয়াতটা, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই। আমার আল্লাহ ওয়াজ করতেছেন, এই তো পাইছি, আমার আল্লাহ ওয়াজ করতেছেন, হে নবী পত্নীগণ, তোমরা কিন্তু অন্য কারো মতো নও। হুজুর বলছে না, বলছে না, তোমরা কিন্তু অন্য কারো মতো নও। অন্য মহিলারা যেমন, তোমরা কিন্তু সেই রকম না। তা নবীর স্ত্রী যদি আমাদের স্ত্রীর মতো না হয়, এত জ্ঞান আমনের, নবী বুঝি আমনের মতন হয়ে গেল, নবীর স্ত্রীরা আমাদের স্ত্রীর মতো না। আল্লাহ বলতেছে, কে বলতেছে? আল্লাহ বলতেছেন নবীর স্ত্রীরা তোমাদের কোন মহিলাদের মতো না। তাই আমার রসুলের স্ত্রীরা, আমাদের আম্মা জানরা যদি অন্য কোন মহিলাদের মতো না হয়, নবী কি আমাদের মতো হতে পারে? হাত তুলে দেখা। নবীর বউরা আমাগো বউর মতো না, বলতেছে কে? আল্লাহ। আল্লাহ বলতেছে নবীর বউরা আমাগো বউয়ের মতো না। নবী বুঝি আমনের মতন। এই এলেম এই শিখছেন আপনি? এই এলেম আপনারে কোন উস্তাদ শিখাইলো? আল্লাহ কোরআনে বলতেছেন নবীর স্ত্রীরা আমাদের স্ত্রীর মতো না। তা নবী আমাগো মতো কেমনে হয়? নবীর দুই মায়া বিয়া করে ওসমান হয়ে গেল দুই নূরওয়ালা। কথা কয় না, খুব খেয়াল। এগুলা কিন্তু মনে, সব ওয়াজ আপনারা মনে রাখতে পারবেন না, দুই একটা কিন্তু মনে রাখতে পারবেন। কথা কয় না। নবীজির দুই কন্যা দয়কে শাদী মোবারক করার কারণে ওসমান হয়ে গেল জিন্নুরাইন, দুই নূরওয়ালা। কথা কয় না কা? কয় নূরওয়ালা? দুই নূরওয়ালা ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। নবীজির দুই কন্যাকে নূর মানে নবীরে মাডি কয়। এ কথা কন্যা কি লিখা বলে? নবীজির দুই কন্যার কারণে ওসমানকে কয় উনি দুই নূরওয়ালা, উনি দুই নূরের অধিকারী। নবীর মায়া বিয়া করিয়া দুই নূরওয়ালা, নবী বলে মাডি। এই হইল আমাগো জ্ঞান। কথা বোঝেন নাই আমার? নবীর বউরা আমাগো বউর মতো না, নবী বলে আমাগো মতন। আল্লাহ বলতেছেন কোরআনে। আবার নবীজির দুই কন্যা দেয়, মা কুলসুমা, মা আরেকজন রুকাইয়া, এই দুইজনকে শাদী মোবারক করার কারণ ওসমান দুই নূরওয়ালা, নবী বলে মাডি। এই হইল আমাগো আলেমদের খুব জ্ঞানের কথা। কথা কন্যা কা? তো যাই হোক, আমার সাবজেক্টের দিকে আমি চলে যাই। এক একজনকে এক একটা জিনিস দিয়েছেন, আমাকে বাবারা আসল জিনিস দিয়েছেন। আমার মাহফিলেরও বয়স 7, জাহান্নামও 7। কথা কয় না কে বেড়া? এরকম মিলেইলা কেমনে বেড়া? হ্যাঁ, মাহফিলও 7, জাহান্নামও 7। আমাকে সেই
আলোচনা তোমরা দিয়েছ, আপনারা দিয়েছেন, আমি কেমনে আলোচনা করব? কবরে কি কেউ গেছেন কোনোদিন? কিন্তু যাবেন তো? কথা বলেন। এখন আপনারা এই মাঠের পাশে কোদাল দিয়ে, বেশি না 1-1.5 ফুট মাটি খুদেন, দেখবেন মাটির নিচে কেঁচো বসবাস করে। কথা কয় না, কথা কয় না। আপনাকে হবিগঞ্জে কি বলে? কেঁচো কি বলে? কেঁচো বলে। হবিগঞ্জ কেঁচো বলে, বাংলাদেশের বই পুস্তকেও কেঁচো বলে। এই মাটির নিচে অনেক পোকামাকড়ের বসবাস। কেমন সাবজেক্ট আমার বাবাই দিল, যেই সাবজেক্ট আলোচনা করতে গেলে আমার বড় কষ্ট লাগে। কারণ আমার এই এত আদরের শরীর, যেই শরীরের আমি এতদিন লাক্সাবান দিল আর দেওয়া উচিত হবে না। এখন মেরিল বিউটি সুপ কি এইটা ইহুদিদের কিনা আমি জানি না। বাংলাদেশের কোনটা আছে? তিব্বত মনে হয় বাংলাদেশে। কথা পায় না। সৌদি আরবের কোনো প্রোডাক্ট থাকলে, মানে আরব দেশের কোনো প্রোডাক্ট থাকলে ওই সাবান ব্যবহার করা উচিত। ওদের 7 আপ, কোকা কোলা, আর আরো কি না কও না, আমি তো সব জানিও না, পেপসি কোলা, এরপরে কি স্প্রাইট, এটা তো ইহুদিদের মনে হয়। প্রত্যেকটা জিনিস বেশি লাগে না। 50টা মুসলিম কান্ট্রি যদি এই ওদের পণ্য বন্ধ করে দেয়, ওদের ব্যবসা অনেকটাই গুটায়া যাবে। কথা ঠিক কিনা? আমাকে মুসলমান ভাইগো মারে আর আমরা হ্যাগো পণ্যটা বেশি কিনি। কথা পায় না। আব্বা জানলা আমার যেই শরীরটারে লাক্সাবান দিয়া ধুইলাম, যেই শরীরটারে তিব্বত সাবান দিয়া ধুইলাম, যেই শরীরটারে বিভিন্ন সাবান দিয়া ধুইলাম, এরপরে তৈল লাগাই না, শরীরের গ্যাস নষ্ট হয়ে যাবে, এই জন্য আমরা লোশন লাগাই। ও বাবাজিরা আমার, এত আদরের শরীর, লোশন যদি না পাই 1 নম্বর সরিষার তৈল খুঁজি বাবা, শরীরটা যেন সুন্দর থাকে, চামড়াগুলি যেন সুন্দর থাকে। এত আদর যারে করলাম, এই আদরের শরীরটা আমার আত্মীয় স্বজন, আমার ছেলে মেয়েরা, আমার ভাই বোনেরা, আমার মেয়ের জামাত, তারা আমার আত্মীয় স্বজনেরা আমার শরীরটারে সাদা কাপড় দিয়া পেঁচায়া, যেই মাটির নিচে পোকা মাকড়ের বসবাস, যেই মাটির নিচে কেঁচোর বসবাস, যেই মাটির নিচে অনেক জীব জানোয়ার, মানে অনেক ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ বসবাস করে, ওই জায়গায় আপনাকে আমাকে ওই জায়গায় রাখা হবে। কেমনে থাকবেন? যেই মানুষটা একা বিল্ডিং এ থাকতে পারেন না, যেই মানুষটা বিল্ডিং এ থাকবেন, বাসায় বউ নাই, আপনার ছেলে মেয়ে নাই, ওই মানুষটা একা বিল্ডিং এ লাইট জ্বালায়া থাকতেও আমার ভয় ভয় লাগে। কিন্তু যখন লাইট থাকবে না, বিছানা থাকবে না, ফ্যান থাকবে না, কোনো এসি থাকবে না, কোনো কিছুই থাকবে না, ওই জায়গায় কেমনে থাকবো একবার কি একটু চিন্তা করছেন রে বাবা? এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে, আমার আল্লাহ কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে, আফালা ইয়ালামু ইদা বুথিরা মা ফিল কুবুর, কবরের কথা বললেন। তুমি যেইটার জন্য উদাসীন, সেই উদাসীন কবরে, তুমি যখন কবরে ঢুকবা, কবরে যাবা, কবরের মধ্যে, কবরের নিচে, মানে মাটির নিচে যা যা আছে সব কিছু তোমার কবরের মধ্যে প্রকাশ পাবে। তুমি যখন কবরে যাবা, তখন তুমি দেখবা যেই কবরের ব্যাপারে, কোরআনুল কবরের ব্যাপারে হাদিসে মোবারকায় নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মোবারকে বলেছেন, কোন কোন কবরে 99টা সাপ থাকবে। কয়টা? জোরে কোন কয়টা? 99টা সাপ থাকবে। কেমন সাপ? যে সাপগুলি একটা নিঃশ্বাস যদি জমিনের মধ্যে ছাড়তো, কয়টা?
একটু জোরে কন, জোরে কন। একটা নিঃশ্বাস যদি ওই জমিনের মধ্যে সাতটা ছাড়তো সবাই না, 99টা সবাই না, 50টা নয়, 40টা সাপ নয়, মাত্র একটা সাপ যদি কাউরে কামড় দেওয়া লাগবে না, শুধু একটা সাপ যদি দুনিয়ার জমিনে নিঃশ্বাস ছাড়তো, কি ছাড়তো? দুনিয়ার জমিনে যদি একটা শ্বাস ফালাইতো, কিতাবে আসছে, হাদিসে মোবারকায় আসছে, ওই একটা নিঃশ্বাসের কারণে এর এত বিষ দাঁত, এত নিঃশ্বাসের খারাপ অবস্থা। একটা নিঃশ্বাস যদি জমিনের মধ্যে ছাড়তো একটা সাপে, পুরাটা জমিনটা তামার জমিন হইয়া যাইত। সেই সাপ কামড় দিয়ে ধরে রাখবে, আমারে দিয়াই দেখে, সেই সাপ কিয়ামত পর্যন্ত আমারে কামড়াইতে থাকবে আর বলবে, আমারে চিনছনি? ওই যে তুমি যাকাত দাও নাই। মুসলমানের গরিবের অনেক হক তোমার এই টাকার মধ্যে ছিল। কোন সাপ বলবে, সাপের জবান দিবেন আমার আল্লাহ, কোন সাপ বলবে তুমি ফেতরা দাও নাই, ওয়াজিব ছিল তোমার ফেতরা, আমি তোমার ফেতরার সাপ, আমি তোমার কবরে আসছি, আর না আমারে তোমার ফেতরার সাপ বানাইয়া পাঠাইছে। আমারে নির্দেশ দিয়েছেন বারবার তোমাকে দংশন করার জন্য। এই পাগলায় কয়টা ফিরাইব? 99টা সাপ 99 দিক থেকে কামড়াইতে থাকবো। আল্লাহু আকবার বলুন। 99 দিক থেকে আমাকে আপনাকে কামড়াইতে থাকবো। আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি মায়া করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ, সেই আল্লাহ গুসা হয়ে যাবেন। সেই 99টা সাপ আসার আগে যুবক তুমি রেডি হয়ে যাও, অলিউল্লাহ শিখি তুমি রেডি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এত, তারপরও আল্লাহ রাগ করবেন। মুনকির নকির ফেরেশতা কবরে আসবে, আসার আগে রোমান নামক একজন ফেরেশতা আসবে। মুনকির নকিরের আগে নাম হবে রোমান। এই রোমান ফেরেশতা আইসা আমাকে আপনাকে কবরে ডাক দিবে, গোম 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 মাটি ওঠো, গোম গোম মানে কোম মানি ওঠো। আমরা উঠতে চাবো না। এরপরে বারবার ডাকার পরে আমরা উঠবো। উঠার পরে বসার পরে রোমান নামক ফেরেশতা বলবে, ওগো আল্লাহর বান্দা, ও সুতাঙ্গের আল্লাহর বান্দা বান্দিরা, সাজি বাজারের আল্লাহ পাকের বান্দা বান্দিরা, হে পাগলা তুমি এখন উঠছো, তোমার সারা জীবনের আমলের কথাগুলি তুমি লেখো। তখন আমি বলবো, আপনি বলবেন যে ও ফেরেশতা ভাই রোমান, আমি কেমনে লাগবো? আমার কাছে তো কলম নাই। কয় তোমার হাতের আঙ্গুলটারে তুমি কলম বানাও। কয় কলম বানাইলাম কিন্তু কালি পাবো কই? কয় তোমার মুখটারে দোয়াত বানাও। কয় দোয়াত বানাইলাম কালি পামু কই? কয় তোমার মুখের থুতু দিয়া কালি বানাও। কয় কাগজ পামু কই? সুবহানাল্লাহ কয় না? তোমার আঙ্গুলের কলম বানাও, মুখটারে দোয়াত বানাও, থুথুটারে কালি বানাও। কই কাগজ পাবো কই? কবরবাসী বলবে কাগজ পাবো কই? কাফনের এক টুকরা কাপড় রোমান ফেরেশতা চিরে দিবে, এইটার মধ্যে লেখো। কিন্তু আমি আর আপনি কি করব জানেননি? কিতাবে আছে হাদিস শরীফ, আমি একটু আগে হাদিস শরীফ দেখলাম। আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূর আলী জবাস, মায়ার নবী, নূরের নবী, হায়াতুল
হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তোমার আমার কাফনের কাপড়। হ্যাঁ আল্লাহ তুমি মাফ করো, এই সুতাঙ্গের বাবাদের সাথে আমারও তুমি মাফ করো। আমিন। কবর বড় কঠিন জায়গা রে বাবা। আমার আব্বারা রোমান ফেরেশতা বলবে, পাগলা কাগজ নাই কয় নাই, কাপড়ের কাপড় একটু ছিঁড়ে দিবে, বলবে এইটাই লেখো, আজকে তুমি ভয় করো না, কবরে গেলে তুমি কিন্তু ঠিকই ভয় করবা। আমি সব ভালো ভালো জিনিসগুলি লিখবো। আমি যে রাত্রি জেগে জেগে সারাটা রাত আমি ফেসবুক দেখেছি, এইটা কিন্তু আমি লিখবো না। সারাটা রাত আমি নাটক দেখেছি, এটা আমি লিখবো না। সারাটা রাত আমি বিভিন্ন ছবি দেখেছি, এটা আমি লিখবো না। হাদিস শরীফে আসছে, শুধু আমি লিখবো আমি সাজি বাজার সুতাঙ্গের মাহফিলে গেছিলাম, আমি মসজিদে জুমার নামাজে গেছিলাম, আমি অমুক দিন একটা বুড়ারে বোঝা উঠাইয়া দিয়েছিলাম, বুড়ার বোঝাটা আমি একদিক থেকে আর একদিকে নিয়ে দিয়েছিলাম, গরিবের আমি একদিন খাওয়াইছিলাম, আমি একদিন মসজিদে 10টা টাকা দিয়েছিলাম, একদিন আমি মাদ্রাসায় 5টা টাকা দিয়েছিলাম, মাহফিলের জন্য আমি 200 টাকা দিয়েছিলাম। সব ভালো ভালো কথাগুলি লিখবে। রোমান বলবে, কি লেখছো? লেখাটা দেখাবে। তুমি কি জীবনে কোনো খারাপ কাজ করো নাই? খারাপ আর কাজ কি করছি? সব আমি এগুলাই করছি, যা করছি তা আমি লিখে দিলাম। রোমান ফেরেশতা রাগ দিবে, ধমক দিবে, কারণ দুনিয়ার জমিনে ধমক দিলে আপনার আত্মীয় পাশে দাঁড়ায়, দুনিয়ার জমিনে কেউ হুমকি দিলে আপনার ছেলে আইসা পাশে দাঁড়ায়, দুনিয়ার মানুষ কাউকে হুমকি দিলে ধমকি দিলে আত্মীয় স্বজন পাশে দাঁড়ায়, কিন্তু কবরের মধ্যে আমি একা, রোমান ফেরেশতা একা, আমাকে ধমক মারবে, আমি ভয়ে কম্পমান হয়ে যাব। কে আপনার আমার পাশে দাঁড়াবে? সেই 29 বছর আগে আমি গজল লিখেছিলাম, এটা চিটাগাঙ্গের এমদাদের মুখে আরো বেশি ভালো লাগে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখে না। বলো না, আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখে না। উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদি, হায় হায় উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, উম্মতের জন্য কাঁদেন নবী ওই মদিনা। বলো না, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনা। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, বলো না, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনা। বলো না, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবারে, আমায় কবরেতে রেখে সবাই চলে যায়, ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায়। মারহাবা। আমায় কবরেতে রেখে সবাই চলে যায়, ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায়। আশিকের টেনে নবী নিবেন বুকেতে, বলো না, আশিকের টেনে নবী নিবেন বুকেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। জোরে বলো, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বলো না, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। কেন 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 দিন রাত কাঁদি? কেন কেন আশিকি আপনাদেরকে নবী নবী করতে বলে?
কেন সুন্নি আলেমরা নবী নবী করতে বলে? রোমান ফেরেশতা ধমক দিবে, ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, মসজিদের মুসল্লি থাকবে না, আমার নূরের নবী পাশে আইসা দাঁড়াবে। সুবহানাল্লাহ কি বলা যায় না? রোমান বলবে, খালি কি তুই ভালো কাজ করছিস, খারাপ কাজ কি তুই করিস নাই? আমি বলবো কাপ, কারণ কত নাই কবরে, কেউ কবরে নাই। কেমন সাবজেক্ট, আব্বা আব্বা আব্বু আব্বু, এত সুন্দর পরিবেশ, কত সুন্দর পরিবেশ। আপনারাও দেখতেছেন, আমিও দেখতেছি। আমার আল্লাহ যে কত খুশি হচ্ছে, আমার নবীজি যে কত খুশি হচ্ছে, তারপরও মনের ব্যথা আমার করে দিবেন। আমি আবার কবরের কাছে চলে যাই। আব্বু কথা বলিস না, খোদার দোহাই লাগে কথা বলিস না। আব্বা জান, বাবা জান, এই রাত্রে এই পরিবেশ বেটা হয় বেটা, তোমরা তো ছোট মানুষ, বোঝো না। রাত্র তো অনেক, এখন তো এই পরিবেশ হয় না, এটা আল্লাহর দয়া। ঠিক কিনা? ঠিক কিনা? আব্বা জান, বাবা জান, ওটা মনে রাখবেন। ওই হাদিসটা, মুসলিম শরীফের হাদিসটা, 30 জনের কথাটা মনে রাখবেন। নবীজির সাহাবী তামিমে দাড়ি রাদিয়াল্লাহু, এটা তাহিরি আইলে কম আর কি। আলহামদুলিল্লাহ। আব্বা জান, বাবা জান, একটা সাপ, তিনি বলবেন আমি তোমার জমানো টাকা। কেমন জমানো টাকা? আমি 100 টাকায় 2.5 টাকা যাকাত ছিল, তুমি 2.5 টাকা দাও নাই। 100 টাকায় না 1000 টাকায়? 2.5%, শতকরা 2.5%, 2.5 টাকাই তো। 1000 টাকায় 25 টাকা গরিবের হক ছিল, তুমি দাও নাই। আমি তোমার সেই যাকাত আজকে আল্লাহ আমাকে সাপ বানাইয়া তোমার কবরে পাঠাইছে। আর আমার আল্লাহ বলে দিয়েছেন, যতদিন কিয়ামত না হবে ততদিন পর্যন্ত তোমাকে দংশন করার জন্য আর একটা সাপ আসবে। তুমি নামাজ পড়তা না, তুমি নামাজ পড়ো নাই, এই জন্য কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তোমার কবরে তোমাকে দংশন করার জন্য আমাকে বলেছে। আমি কিয়ামত পর্যন্ত তোমাকে দংশন করতে থাকবো। আর একটা সাপ আইসা বলবে, আমাকে চিনছো নি? কয় তুমি কে? কয় আমি হইলাম তুমি যে রোজার মাসে মানুষের দেখাইয়া দেখাইয়া দোকানে দোকানে খেয়েছ। তুমি লজ্জা করো নাই, শরম করো নাই, রোজা রাখো নাই, ফরজ আদায় করো নাই। আমি তোমার রোজা, ওই রোজাকে আমার যে রোজা তুমি রাখো নাই, ওই রোজার সুরত ধরে আমাকে একটা সাপ আল্লাহ বানিয়ে তোমার কবরে পাঠিয়েছেন আমার আল্লাহ, তোমাকে কিয়ামত পর্যন্ত দংশন করার জন্য। এইভাবে বিভিন্ন পাপ, বিভিন্ন গুনাহ আপনার আমার কবরে আসবে, আইসা সাপের সুরত ধরে আপনাকে আমাকে দংশন করতে থাকবে। বাবাজি, বাবাজি, আমার আব্বারা, আমার ভাইয়েরা, ওই কবরের মধ্যে আযাব আসার আগে রোমান ফেরেশতা বলবে, তুমি তোমার কথাগুলি লেখো। জীবনের শুরু থেকে মানে বালেগ হওয়ার পর থেকে তোমার মরণ পর্যন্ত কি কি আমল তুমি করেছো, কি কি ভালো কাজ করেছো, কি কি খারাপ কাজ করেছো। আপনি আমি শুধু আপনার আমার ভালো কাজগুলি লিখবো, আপনার আমার খারাপ কাজগুলি লিখবো না। রোমান ফেরেশতা ধমক মারবে, এ পাগলা, এ পাগলা, তুই কি জীবনে কোনো খারাপ কাজ করিস নাই? কেন তুই খারাপের কথা লিখলি না? আমি আপনি ভয় পেয়ে যাও, আমি আপনি ভয় পেয়ে যাব। ওই ভয়ের সময় কি হবে জানেন নে? আনাস রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফের কিতাবুল জানাজায় একটা হাদিসে মুবারাকা বর্ণনা করেছেন। রোমান ফেরেশতা ভয় দেখাবে, মুনকির নকির ভয় দেখাবে, হুজুর আমার কবরে যাবে না, আমার আব্বা আমার কবরে যাবে না, আমার ছেলে আমার কবরে যাবে না, আমার ভাই আমার কবরে যাবে না। আমার মায়ার নবী নূরের
নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে বলেছেন ক্বালাল আবদু ইযা বুদিয়া ফি কবরিহি ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু। আমার মায়ার নবী নূরের নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ওরে দুনিয়ার মানুষ, আমার মায়ার নবী নূরের নবী যেই কবরের আলোচনা আজকে কমিটি আমাকে দিয়েছে, এরপরে জান্নাত জাহান্নাম, আগে একটু কবর থেকে আমরা কথা শুনি, এরপরে জান্নাত জাহান্নামের কাছে ইনশাআল্লাহ আমরা যাব। জান্নাত কত মজাদার জান্নাত হবে। আমার আল্লাহ আজকে কোরআনের যে আয়াত পড়েছি এই আয়াতের মধ্যে আপনারা শুনতে পারবেন যেখানে সুখ ছাড়া কোনো দুঃখের কোনো কথাই নাই। সুবহানাল্লাহ কয় না? আজকে আমরা ম্যাক্সিমামই দেখা যায় কালা মানুষ, ম্যাক্সিমামই কালা আজকের মাহফিলে কথা পায়। আমিও এই কালা মানুষ সুন্দর থাকবে। জান্নাতে ছবির বাজার হবে। কিসের বাজার? এই পিকচার কত ছবি, আমার লাগে কতগুলা ছবি তুলছে একটু আগে, অনেকগুলা। তাহিরি এলে তো রুহাই নেই, কথা পায় না। এই পিছিয়ে হুজুর 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 হুজুর, ঠিক কিনা? ছবির বাজার হবে। আমরা যারা কালামত এমনি ছবির বাজারে ভালো হইব, ঠিক কিনা? ঠিক। কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ছবি থাকবে, মহিলাদের বাজার থাকবে আলাদা, আমাদের পুরুষদের বাজার হবে আলাদা। মারহাবা পায় না? পুরুষটা যখন শুনবো ছবি চেঞ্জ করা যাইব, পুরুষ যাই যাক না যাক, মহিলারা যদি একবার শুনতে পারে যেমন ইচ্ছা তেমন সুরত, ওই যে কেউ ডাক দিছে, ও মহিলারা যদি একবার জানতে পারে, আম্মা জানরা যদি জানতে পারে যে চেহারা চেঞ্জ করা যাবে, কিতাবে আছে প্রতি সপ্তাহে একদিন চেহারাটা প্লাস্টিক সার্জারি হবে, মানে চেহারা চেঞ্জ হয়ে যাইব। পুরুষদের ছবির বাজারে পুরুষরা যাবে, মহিলাদের ছবির বাজারে মহিলারা যাবে, যায় দেখবে লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ছবি টানানো আছে জান্নাতের ওই ছবির বাজারে। খুঁজতে থাকবে, হাজার হাজার ছবি দেখবে, লক্ষ লক্ষ ছবির থেকে একটা ছবি আমি আপনি পছন্দ করব। আই লাইক ইউ, কথা কয় না? আই লাইক ইউ, এই ছবিটা আমি তোরে পছন্দ করেছি, আমার যদি এই ছবির মতো চেহারা হতো, সঙ্গে সঙ্গে ওই চেহারার মতো আমার চেহারা হয়ে যাবে। জামাই গেছে গা জামাইয়ের বাজারে, বউ গেছে গা বউর বাজারে, এখন জামার চেহারা চেঞ্জ, বউ কার লগে যাইব, জামাইরে তো চিনতে পারবো না। বউ গেছে বউয়ের মহিলাদের ছবির বাজারে জান্নাতে, যেহেতু জান্নাতের কথা আজকে সাবজেক্ট দিচ্ছে আমারে, মহিলারা যাবে জান্নাতে ছবির বাজারে, যার যেটা চয়েস হয় ওই ছবি মহিলারা পছন্দ করে বলবে আই লাইক দিস পিকচার, আমি এই পিকচারটা পছন্দ করলাম। সঙ্গে সঙ্গে মহিলার চেহারাটা ওই রকম হয়ে যাবে। ওই রকম হয়ে যাওয়ার পরে ভেজাল লাগছে না কমছে রে বাবা, কারণ কেমন লাগছে, বড় ভেজাল লাগছে। বউর চেহারা আসিল আপনার মতো, এখন বেডির চেহারা হয়ে গেছে অন্যরকম। আবার বেডার চেহারা ছিল আমার মতো, কিন্তু বেডার চেহারা হয়ে গেছে অন্যরকম। এখন বউ জামাইরে কেমনে পাইব, জামাই বউরে কেমনে পাইব? আমার আল্লাহ কয় যে মানুষগুলার ব্যাপারে আমি কোরআনে বলেছি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, মানুষদেরকে আমি অল্প জ্ঞান দিয়েছি। ওই অল্প জ্ঞান দ্বারা ছবির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, কি বলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমোর মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে একজন আর একজনকে দেখে, এইটা সামান্য জ্ঞান দিয়া। আর আমি আল্লাহ কত জ্ঞানী সেইটা কেউ কারোর সাথে কেউ তুলনা করতে পারবে না। আমি ওই আল্লাহ কি করব, কারণ একজন পুরুষ একজন মহিলা, একজনের চেহারা একরকম ছিল আর একরকম হয়ে গেছে। জান্নাতে সুরত চেঞ্জ করছে, মহিলাও জান্নাতে সুরত চেঞ্জ করছে। এই মহিলার হাতের মধ্যে আমি মোবাইলে
স্ক্রিনের মতো, মোবাইলের ডিসপ্লের মতো। হাতের তালুটা বানাবো মোবাইলের ডিসপ্লে, পুরুষের ডিসপ্লে হবে হাতের তালু, মহিলার ডিসপ্লে হবে হাতের তালু। পুরুষটা যখনই চেঞ্জ করবে চেহারা, সঙ্গে সঙ্গে মহিলার হাতের মধ্যে উঠে থাকবে তোর জামাই আগের টানা, তোর জামাই হইল এইডা। সুবহানাল্লাহ কয় না রে? আমার আলোচনা তো জান্নাত আর জাহান্নাম, কথা কয় না কেন? এর মধ্যে কবরও, কথা কয় না, কবরও আছে। মহিলা চেঞ্জ করছে চেহারা, মহিলা যে ফাহি দিব না, আমার আর ফাইবো না। আমার আল্লাহ কেন হাতের মধ্যে বেটার হাতের মধ্যে তোর বউ আগের ডানাই রে, তোর বউ এইডা। সুবহানাল্লাহ কয় না? জান্নাত ওই আল্লাহ রাব্বুল আলামিনের কবর। এখন নবীজি বলতেছেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালাল আবদু ইদা বুদিআ ফি কবরিহি, তোমাকে যখন সুতাং না, সুতাং না কবরস্থান আছে না আব্বা, আছে, সুতাঙ্গের কবরস্থানে যখন তোমাকে নিয়ে যাবে, ফি কবরিহি, বুখারী শরীফের হাদিস, ফি কবরিহি, তোমাকে যখন কবরে নামাবে, কে বলতেছেন? নবীজি। কে বলতেছেন? নবীজি সাল্লাল্লাহু। তোমাকে যখন কবরে নামাবে, নামানোর পরে ফি কবরিহি, কবরের মধ্যে নামাবে। আমার বড় ভয় লাগে, কেমনে কবরে থাকবো, এই ভয় কইরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবীজির স্ত্রী, আমাদের আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি গো, কবরের আযাবের যেই কথা শুনলাম গো নবী, আমার বড় ভয় লাগে। যেই দিন আপনি কবরের চিন্তার কথা বলেছিলেন, কবরে অশান্তির কথা বলেছিলেন, ওই দিন থেকে এই পর্যন্ত আমি আয়েশা আর কোনোদিন শান্তি পাই নাই। আমি আয়েশা কোনোদিন শান্তিতে ঘুমাতে পারি নাই। নবীজি কয় কেমন, কি জন্য? কয় কবরের চাপার কথা আপনি বলেছেন, কবরে নাকি চাপা দিয়ে এক পাশের হাড্ডি নাকি আর এক পাশে ঢুকায়া ফেলবে গো নবীজি। এটা কিভাবে সম্ভব? এটা আমি কিভাবে সহ্য করব? আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্নাহ নবী, রহমাতুল লিল আলামিন কয়, আয়েশা তুমি টেনশন করো না গো আয়েশা, আল্লাহর কাছে দয়া চাই, আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাই। মাওলা, ও মাওলা, মেহেরবানি করে আম্মা জান আয়েশাকে নবীজি যা বলেছে ওইভাবে আমাকে কবরে যাওয়ার তৌফিক দিও। সকলে আমিন বলি। এই জন্য নবীজির সাথে প্রেম করে কবরে যাবেন। ভালোবাসার মাদি বলো না, ভালো লাগার জায়গা মদিনা। বাজান রে আমার, বাবা রে আমার, ওই মায়ার কি যেন বলতেছিলাম, মনে আসেনি? কি যেন বলতে চাইছিলাম আমি একটু আগে? 30 জন পরে আর বুঝছি এইডালে ওইটার দিকে সবার খেয়াল গেছে। হ্যাঁ, কবু 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 আর পাগলাটাই আসুক, পাগলারে বসায় রেখে 5 মিনিট নিয়ে কই এলাম ইনশাল্লাহ। আব্বা জানলে, বাবা জানলে, আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্নাহ নবী, রহমাতুল লিল আলামিন, তার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যখন তোমাকে কবরে রাখবে, ফি কবরিহি, কবরে যখন রাখবে, রাখার পরে ওয়াতুওয়াল্লিয়া ওয়াদাহাবা আসহাবুহু, তোমার আত্মীয় স্বজন তোমাকে রেখে যখন বাড়ির দিকে চলে যাবে, বাড়ির দিকে চলে যাওয়ার সময় একটা ঘটনা ঘটবে।
হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, যাকে কবরে রেখে গেছো, যাকে কবরে রেখে গেলাম, এই পাগলাটার কানের পাওয়ার এত বাড়বে, দুনিয়ার জমিনে দরজা জানালা বন্ধ করলে মানুষ বাহিরের শব্দের আলোচনাও কানে শোনে না, কিন্তু যাকে কবরে রেখে গেছো সুতাং কবরস্থানে, এই সাজি বাজারের কবরস্থানে যাকে রেখে গেলাম, এই পাগলাটার কানের পাওয়ার এত বাড়বে, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, যারে রেখে গেলা এই পাগলাটা কবর থেকে তোমার পায়ের আওয়াজ, জুতার আওয়াজ পাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে নবীজি বললেন, হে পাগলারা শুনে নাও, এরপরে দুইজন ফেরেশতা তোমার কবরে আসবে, মালাকানি, দুইজন ফেরেশতা কবরে আসবে, কবরে আইসা ফাকাদাহু, তোমাকে কবরে শোয়ানোর থেকে বসাবে, বসানোর পরে তোমাকে প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নূরের নবীরে দেখায়া তোমাকে প্রশ্ন করবে, এ পাগলা, যতদিন তুমি সুতান বাজারের এলাকায় ছিলা, যতদিন তুমি শাহজি বাজারের এলাকায় ছিলা, যতদিন তুমি শায়েস্তাগঞ্জে ছিলা, যতদিন পর্যন্ত তুমি হবিগঞ্জে ছিলা, এই নূরের নবীর ব্যাপারে তোমার কি ধারণা ছিল, এই হাবিবুল্লাহর ব্যাপারে তোমার কি ধারণা ছিল? এ পাগলারা, তুমি আমার নবীকে তোমার মতো মনে করো, হাবিবের সাথে বেয়াদবি করো, হাবিবের সাথে গোস্তাকি করো, মনে রাখো বাবা, বিদেশে বেগ্রামে যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে একজন সাথী নিয়ে যাও, কবর দেশে যদি যাত্রা করতে চাও, মদিনার কামলিওয়ালার সাথে প্রেম করে যাও। ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে মাটি আমার, ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। বাবারে ঘরের বিবি ছেলে মেয়ে আছে তাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা, ঠিক কিনা রে বাবা? ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা, হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না, বলো না, শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। তবে তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মাদি, মারহাবা। তোমার আমার আপনকে একটু শোনো, যিনি আপন তিনি কাঁদেন সোনার মাদি, হায় হায় ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা, বলো ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা।
আম্মা জান আয়েশা এই কবরের ব্যাপারে বললেন, নবী গো, আপনার একদিন ওয়াজ শোনার পরে আমি আর ঘুম আসতে পারি না। ডাইনে কাত হইলেই কথা মনে হয়, বামে কাত হইলেই কথা মনে হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি কথা রে আয়েশা? কথাটা হলো, আপনি বলেছেন মাটিতে কবরে এমন একটা চাপ মারবে, এমন একটা চাপ দিবে, ওই চাপটা দেওয়ার পরে এক পাশের হাড্ডি আর এক পাশে ঢুকে যাবে, একবারে সুতার মতো শরীরটা চিকন হয়ে যাবে। এই ওয়াজ শোনার পরে আমি আয়েশার আর ভালো লাগে না, কারণ কবরে তো কেউ যাবে না গো নূরের নবী, আমার মায়ার নবী, নূরের নবী কয়, আয়েশা, বাচ্চাদের যখন মাথা ব্যথা করে, অসুস্থ বাচ্চার যখন মাথা ব্যথা করে, যখন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন মাথাটারে আলতো 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 করে চিপে, আলতো আলতো করে মাথাটারে টিপে দেয়, এই বাচ্চাটা যেমন আরাম লাগে, তুমি আয়েশার মতো নেককার যারা, তুমি আয়েশার মতো আল্লাহর ইবাদতের পাগল যারা, হাবিবুল্লাহর প্রেমিক যারা, নূরের নবীর পাগলেরা, এরা কবরে যাবে, কবরে চাপা দিবে, কিন্তু চাপাটা হবে মেসেজ করার মতো। মেসেজ করলে যেমন মানুষের আরাম লাগে, কিন্তু নেককার বান্দা বান্দিদের কবরে যখন কবর চাপা দিবে, ব্যথা তো লাগবেই না, বরঞ্চ মনে হবে কবর আমার মেসেজ করতেছে। সুবহানাল্লাহ বলো। খুশি নি আপনারা? খুশি নি বাবা? হায় হায় আমার আব্বারা। আম্মা জান আয়েশা কয়, আসলে কি তাই? নবীজি বললেন, আয়েশা তুমি কি বলতেছ? আমার ব্যাপারও তো কোরআনে 27 পারার 5 পৃষ্ঠায় আল্লাহ বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমি নবী নিজের থেকে কিছুই বলি না, আল্লাহ আমাকে যা প্রত্যাদেশ করে তাই তোমাদেরকে শোনাই, আমি নিজের থেকে কোনো কথা বলি না। আয়েশা রে, ও আয়েশা, মাটিতে যখন তোমার মতো, তুমি তো আমার সাহাবী, আবার আমার স্ত্রী, তোমার কথা ভিন্ন, কিন্তু যারা আমল করবে, যাদের ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় মুহসিনিন আল্লাহর ওলিদের কাছে আল্লাহর রহমত, ওই মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ আমাকে জানিয়েছেন, যখন নেককার মানুষগুলি নামাজ পড়ে কবরে যাবে, রোজা রেখে কবরে যাবে, যাকাত দিয়ে কবরে যাবে, যখন মানুষগুলি হজ করে কবরে যাবে, তাহাজ্জুদ পড়ে কবরে যাবে, জিকির করে কবরে যাবে, দুরূদ মিলাদ কিয়াম করে কবরে যাবে, এই মানুষগুলার সাথে কবর ভালো আচরণ করবে, এই মানুষগুলারে কবর ভালো আচরণ দেখাবে, এই মানুষগুলারে কবরে শান্তি দিবে, কবর চাপ দিবে কিন্তু জোরে, কিন্তু চাপটা যায় লাগবে আস্তে, এবং ওই আস্তে চাপটা হবে মাথা মেসেজের মতো, শরীর মেসেজের মতো। আল্লাহ যেন আমাদের সকলের জন্য এই দয়া দান করে, সকলে বলি আমি, আরো জবান খুলে বলি আমি। কবরে আমি যাব, ডাইনে তাকাবো, আমার বড় কষ্ট লাগে। একটু আগে আমার সভাপতির ঘরে হুজুরে আমার রেস্টের জায়গা দিছে, একটা জাজিম, জাজিম কয় না গুলো, একটা জাজিম, 2টা বালিশ, কয়টা জাজিম, সুন্দর একটা চাদর, উপরে ফ্যান চলে। আমি একটু শুইছিলাম, বাচ্চু ভাই, আজিজ ভাই আমাদের সংগঠনের মানুষ, দেখা করতে গেছে, পরিশ্রম ডেলি রাত্রে করতে হয়, আমি উড়ি না, একটু বেয়াদবি করছি, পরে উঠছি আর কি। কিন্তু আমার কষ্ট হলো, বাবা অনেক রাইত হয়েছে বুঝি, বেশি কষ্ট না হলে যাইও না, মহব্বতের আইছে। আমার পাগলা ভাই বলে আয়ও করছে, আলহামদুলিল্লাহ ভাই। আব্বা জান, বাবা জান, এই তোমার গজলের বিবেচনা, এটা কোন গজলটা? আমার গজল, তাহিরের গজল অনেকগুলো এই কিতাব। নিজের বাড়ি না সাজায়
পরে কি জানি সুরটা ভুলে গেছি, তুই কইতে নিজের বাড়ি না সাজায়া পরের বাড়ি সাজাইলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা, নিজের বাড়ি না সাজায়া পরের বাড়ি সাজাইলা, নিজের বাড়ি না সাজায়া পরের ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা, ভুলে ভুলে শেষ হইল। যাদের করছো এত আদর তারাই তোমার করবে কবর, যাদের করছো এত আদর তারাই তোমার করবে কবর, আর লইবে না কোনো খবর থাকবে তুমি একলা, আর লইবে না কোনো খবর থাকবে তুমি একলা। ভুলে ভুলে শেষ হইল আমার হায়াতের বেলা, ভুলে ভুলে শেষ হইল। পরের বাড়ি ঝাড়ু দিয়া রাখছো পরিষ্কার করিয়া, পরের বাড়ি ঝাড়ু রাখছো পরিষ্কার করিয়া, নিজের বাড়ি ময়লা ভরা একদিন ঝাড়ু না দিলা, নিজের বাড়ি ময়লা ভরা একদিন ঝাড়ু না দিলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা, ভুলে ভুলে তোমার বাড়ির নিজের ঘরে বাস করে পোকামা করে। এটা তারিখ দিয়ে লেখো নাই, আমার লেখা। তোমার বাড়ির নিজের ঘরে বাস করে পোকামা করে, তোমার বাড়ির নিজের বাস করে পোকামা করে, রাখবে তোমায় তার ভিতরে নাই দরজা জানালা, রাখবে তোমায় তার ভিতরে নাই দরজা। ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা। ওগো আমার আল্লাহ তাআলা তোমার গোলাম ওলিউল্লাহ, ওগো আমার আল্লাহ তাআলা তোমার গোলাম ওলিউল্লাহ, করুণা করিও তুমি কবর কইর উজালা, করুণা করিও তুমি কবর কইর উজালা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা, ভুলে ভুলে শেষ হইল আমার হায়াতের বেলা। নিজের বাড়ি না সাজায়া পরের বাড়ি সাজাইলা, নিজের বাড়ি না পরের বাড়ি সাজাইলা, ভুলে ভুলে শেষ হইল আমার হায়াতের বেলা, ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াত বেলা। বাজার 50 টাকা নাকি হাদিয়া। ওই মায়ার নবী নূরের নবী রহমাতুল লিল আলামিনের উম্মত আমরা একটু আগে সভাপতির বাসায় আমার রেস্টের জায়গা ছিল, বাবা মাওলানা সাহেব আমার একটা জাজিম বিছিয়ে দিছে একটু আগে, কারণ আমি পরিশ্রান্ত মানুষ, ফ্যান চালাইয়া দিছে, বাজান একটু খাইতে হবে। আমি বললাম ডায়াবেটিসের রোগী, আমি খাবো না বাবা, আমি একটু নাস্তা করেছি। আমি শুইলাম, শুয়া দেখি আমার জাজিমটা তো অনেক বড়, এরপরে দেখি সাইডে আরো জায়গা আছে, মাথার দিক দিয়ে আরো অনেক জায়গা, পায়ের দিক দিয়ে আরো অনেক জায়গা। হঠাৎ করে মাওলানা আমার চোখ দিয়া পানি এসে গেছে। আল্লাহ রে, আজকে আমাকে সুতাঙ্গের বাজারের মাহফিল আমাকে কবরের সাবজেক্ট দিচ্ছে। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। এত বড় একটা রুম আমার জন্য বরাদ্দ, উপরে ফ্যান, দোনো সাইডে আমার অনেক জায়গা, অথচ আশিকি যদি এখন আল্লাহ নিয়ে যায় চলে যায়। সুতাঙ্গের মানুষ হুজুর সহ
আমার আব্বা হুজুরের সব সবাই বলবে কি বলেন যে সভাপতির রুমের মতো একটা এইরকম একটা কবর আশিকি হুজুরের জন্য বানাও, বলবেনি? কথা বলেন, কথা বলেন। আশিকি হুজুরের জন্য একটা বড় রুমের মতো একটা কবর বানাও। লোকটা সারা জীবন ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত দিয়েছে, ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত দিয়েছে, সুন্নিয়াতের দাওয়াত দিয়েছে। তার কবরে একটা ছোট ফ্যান লাগিয়ে দাও। হুজুরে কেমনি কবরের মধ্যে বসবাস করবে? বরঞ্চ শুধু আমার জন্য নয়, আপনার জন্য নয়, আমার পীর মুর্শিদের জন্য নয়, মাত্র 3.5 হাত লম্বা একটা কবর। মাথার দিক দিয়ে আর জায়গা থাকবে না, পায়ের দিক দিয়ে আরো জায়গা থাকবে না। এই জন্য আমি গজলে লিখছিলাম, এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো দরদি আর নাই, হাবিবের মতো দরদি আর নাই। মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে, কিন্তু তাদের করার কিছুই না। মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে, কিন্তু তাদের করার কিছুই নাই। নূর নবীকে দেখলে একবার মরণ জ্বালা ভুলে যায়। নবীজি গো, ফিলিস্তিন আপনার রওজা মুবারকের কাছে, ওদের দিকে একটু নজর করুন ইয়া রাসূলুল্লাহ। মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে, কিন্তু তাদের করার কিছুই নাই। হাই হাই নূর নবীকে দেখলে একবার মরণ জ্বালা ভুলে যায়। নূর নবীকে দেখলে একবার মরণ জ্বালা ভুলে যায়। নবীর মতো দরদি আর নাই, বলো নবীর মতো দরদি আর নাই। মুনকির লোকির ফেরেশতারা প্রশ্নের উত্তর চাইবে, তারা উত্তর ছাড়া ক্ষমা কারো নাই। সুতাঙ্গের বাজাল্লা রে, তুমি যেদিন আমি যেদিন কবরে যাব, হুজুর সহ কমিটি সহ যখন আমাকে সুতাঙ্গের গোরস্থানে রাখতে যাবে, রাখতে গেলে আমারে সবাই বিদায় দিতে যাবে, একটা মানুষ আমার কবরে যাবে না। এত নিষ্ঠুর নির্দয় হয়ে যাবে মানুষ, আমার কবরে কেউ যাবে না। সবাই আমাকে শুধু ফালিয়ে আসবে, সবাই শুধু আমাকে ফেলে চলে আসবে, সবাই চলে আসবে। মুনকির নকিরও আসবে, মুনকির নকির ফেরেশতারা প্রশ্নের উত্তর চাইবে, তারা উত্তর ছাড়া ক্ষমা কারো নাই। যদি আপনি ভালোবাসা কইরা কবরে যেতে পারেন, আমার মায়ার নবীর সাথে যদি প্রেম কইরা কবরে যাইতে পারেন, নবীজি তো কবরে আসবে। বুখারীর হাদিসটা শেষ করি নাই, করবো ইনশাআল্লাহ। নবী যাই দিন যখন আপনার কবরে যাবে, যদি আপনি প্রশ্নের উত্তর দিতে একটু দেরি করেন, আমার নূরের নবী বলবে ফেরেশতারা এই পাগলারে আর প্রশ্ন করা লাগবে না, কারণ এই পাগলাই হইল আমি নূরের নবীর একটা আশিক উম্মত। মারহাবা জোরে কও। ওই মায়ার নবীর ব্যাপারে বুখারীতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজিকে দেখায়া দেখায়া বলবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যতদিন এই সাজি বাজারে, সুতাং বাজারে, অলিপুর, সিলা, শায়েস্তাগঞ্জ সহ এই নবীর ব্যাপারে তোমার কি ধারণা ছিল? মারহাবা কোন মারহাবা। তখন আপনি আমি বলবো, কি বলবো জানেন? আমি সুতাং সাহাজি বাজারে আইসে রে, নারে তাকবীর।